তিন তিন ছয় আমরা সবাই গেলাম কই। মজা করছি, মাস্তি করছি, ঠান্ডা খাইছি অনেক। ঘুরতে যাইয়া বাড়ি বাড়ি ঠান্ডা খাইছি, বিস্কুট খাইছি। আর কি বলবো হাসির কথা। তো আসেন ভিডিও শেষ পর্যন্ত দেখি, তো অনেক ভালো লাগবো। তো চলেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার ধরলাম। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমাদের সামনে হাজির গরিবের মাইকো। তো আর কি বলার, তো আমরা এই মাইকো দিয়ে প্রতিদিন শুক্রবারে ঘুরতে যাই। অবশ্যই আপনারা এই ভিডিও দেখে অনেক মজা পাবেন। তো আপনারা পাশে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন। তো আমরা যে জায়গায় যেতে চাই সেই জায়গার নাম হলো বলামপুর। তো সেই জায়গাটা অনেক সুন্দর, অনেক সেই উদার, এখানে চারিদিকে পানি। তো চলেন আমরা সেই জায়গায় উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলেন। তো আমরা এখন যেখানে আছি আমরা গ্রামের ভিতরে। তো আমরা 6 বন্ধু মিলে রওনা দিলাম সেইখানে যেতে, বলামপুর। শুধু পানি আর পানি। তো আপনারা সেই বন্ধু দেখলে অনেক মজা পাবেন। আর আমরা অনেক মজা মাস্তি করছি সেই জায়গায় যাইয়া। তো চলেন। আর আমার সাথে আছে আমার বন্ধু বন্ধু মনির সেন, বন্ধু সুয়ান, বন্ধু ফাহিম, বন্ধু বন্ধু জুবেদ। আর একটা আছে সেটা হলো বন্ধু ইরফান, অনলি কিং ইরফান। তো চলেন। তো আমরা গ্রামের ভিতরে যাচ্ছি, মানে মেন রাস্তায়। তো আমরা একবারে সোজা সোজা মেন রাস্তায় চলে এসেছি। তো আমরা মধুসপুর এদিক দিয়ে এসেছি। তো গ্রামটা অনেক সুন্দর। তো ভিডিও করতে, তো পুরো ভিডিও ছাড়লে অনেক বড় হয়ে যায়, এর জন্য শর্টকাটে ভিডিও শেয়ার লাগবো। তো তারপরে অনেক বড় ভিডিও, তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এই জায়গাটায় এসে পড়ছি, মানে ব্রিজে। বলামপুর যাইতে একটা ব্রিজ পড়ছে। তো সেই ব্রিজের নাম কি অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। তো আমরা যাইতেছি বলামপুর উদ্দেশ্যে। তো আমাদের গরিবের ড্রাইভারের নাম হলো অনলি কিং সুয়ান। সে অনেক ভালো ড্রাইভারি করতে পারে। যদি কেউ ঘুরতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই ড্রাইভারটা যোগাযোগ করে দেবো। ড্রাইভার অনেক ভালো চলতে পারে। তো আমি তো প্রতি শুক্রবারে এই একটা বড় একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ প্রতি বছর একটা ব্লগ ভিডিও ছাড়ি, এই জন্য সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ওয়েদারটা একদম অস্থির ছিল। তো বলমপুর কাছাকাছি আসা পড়ছি, বলমপুরের কাছে। তো আপনারা দেখেন বলমপুর বাজারে আসা পড়ছি। তো আমি জানি না বলমপুর মানুষের দ্বারা এই ভিডিওটা পৌঁছাবে নি। তো ভিডিও বলমপুর মানুষের দ্বারা পৌঁছাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো ভিডিও তো লাইক কমেন্ট না শেয়ার করলে এরকম কষ্ট করতে ভিডিও করতে মন চায় না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন। তো সবাই পাশে থাকেন। তো অবশ্যই আপনারা অনেক বিনোদন মজা পাবেন। তো দেখেন আমরা বলমপুরের গ্রামের অঞ্চলে ঢুকে গেছি। আর এখানে ওয়েদারটা একদম অস্থির, মানে সেই ওয়েদার ছিল। তো আপনারা দেখেন আর পাশে দেখেন আর কি কি করছি অবশ্যই সামনে দেখা যাবে। আর বলমপুর যাওয়ার একটা উদ্দেশ্য, মানে আমাদের এলাকার অনেক মানুষই এখানে মানে বিয়ে করছে, মানে বলমপুর। তো আমাদের এখানে আছে মনে করেন ফাইমের মানে মা আর জুবাইদের মা, মানে এর বাড়ি বলমপুর। এই জন্য যেতেছি ওর নানি বাড়িতে যাবো, মানে নানি বাড়িতে একটু ঘুরে ঘুরে আসবো। তো বলমপুরের প্রথম আমরা যেই জায়গায় গেলাম সেই জায়গায় মানে স্কুলে, বলমপুর স্কুলটা অনেক বড় ছিল, অনেক সুন্দর। তো দেখেন কি ওয়েদার। বলমপুর স্কুল মানে কে কে পড়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই বলমপুর স্কুলে, ওইটা বলমপুর স্কুলে অনেক সামনে। তো আমরা সবাই মানে নৌকা ধরতে যাইতেছি, নৌকাতে যাবে। তো ওরা বলতেছে নদীর এই পারে ওদের নানি বাড়ি। তো আমরা বলছি তাহলে যাই। তো আমরা নৌকার উদ্দেশ্যে চলে গেলাম। নৌকা কোথায় আছে, তো আমরা তো আর ধীরে গেছে নৌকায় উঠে পড়লাম। তো এখান থেকে এনে গেছি, গাড়ি লাগছে 20 টাকা, গাড়ি ভাড়া মানে ভাড়া লাগছে। নৌকার মাঝি ভাড়া লাগছে 20 টাকা। আমরা গেছি মানে 5 জন। আর গরিবের মাইকুটা একজন পাড়া দিয়েছে। তো ও তো অনেক এই জায়গায় যাইতে পারছে না, ও অনেক মিস করবে। তো আমরা 5 জন মানে নৌকাতে যাইতেছি ওই পারে। মানে 20 টাকা দিছি গাড়ি ভাড়া, সরি 20 টাকা গাড়ি ভাড়া না, মানে নৌকা ভাড়া। ওকে, তো নৌকা ভাড়া দিছি 20 টাকা। 5 জন এই পারে এইবার গেছি। তো নদী পারে হইতে নাইতে মানে মানুষের বাড়ি ছুপাছুপি শুরু করছি, মানে কালু নানি বাড়িতে। তো ওরা বলতেছে নানি নাই, ওদিকে নানি। তো ওদের নানিকে দেখতে গেছি। তো নানি কোথায়, তো সরি ওর মানুষ সবাই কালু ডাকে। তো আমি ডাকি ওর ফাহিম, ওর আসল নাম ফাহিম। তো ওর ফাহিমের নানিকে মানে ফাহিমের নানি দ্বারা দেখেছি। তো ফাইনালি কালুর নানিকে পেয়ে গেলাম অনেক খোঁজার পরেও, কারণ নদীর সাইডে বাড়ি তো অনেক কষ্ট করে পেলাম। তো কালুকে অনেক আদর মদর করে বুঝাইছে ভালোভাবে চলিস, ভালো হতে চলিস, মানে কাজ কাম শিখিস, এই জন্য বুঝাইছে। তো বোঝার পর আবার আরেক বাড়িতে লম্বা দিলাম, ওই সেই বাড়ির মানে জুবাইদের বাড়ি। এখন আসছিলাম ফাহিমের বাড়িতে, ফাহিমের নানি বাড়িতে। আমরা এখন যাবো জুবাইদের নানি বাড়িতে। আমাদের বন্ধু জুবাইদ মানে আমাদের সাথে যে আইছে ওর নানি বাড়িতে যাইতেছি। তো ওই জুবাইদের নানি বাড়িতে বসে
তো বসা কিছুক্ষণ পরে আবার আইসে নাস্তা, তো কি আর বলা, দেখেন কি নাস্তা আনছে। ও নানি বাড়ি, ওই জুবাইদের নানি বাড়ি। তো দেখে ও এই জুবাইদের নানি বাড়িতে আসলাম। তো আমরা দেখেন স্পিড ক্যাং মানে অনেক কিছু দিছে আমরাতে, স্পিডও দিছে, পানি দিছে, আবার বেশ করে দিছে। তো অনেক ভালো লাগলো ওর নানি বাড়িতে এসে। ওর নানি বাড়ির মানুষ অনেক ভালো, মনটি অনেক ভালো। তো আপনারা এখানে আসে ঘুরে যাবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর ভিউ, মানুষও অনেক ভালো, বুঝছেন। আমরা অনেক কিছু খেয়ে পেলাম। তো ওখানে আমরা অনেক আত্মীয় আছে, তো অনেক আদর যত্ন করছে। তো দেখেন বলম্প মানুষ কি ভালো, অনেক সুইতে ফুটবল খেলতে দেয়, একটা সাপ পাইছে ওখানে বাইরে মেরে লাইছে। তো দেখেন ভিউটা কি অস্থির, ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো জুবাইদের নানি বাড়িতে বের হয়ে গেলাম। তো সর্বশেষে যাক, এখন যাব আমার জুবাইদ বন্ধুর বাড়িতে। তো ওদের বাড়ির দিকে রওনা দিলাম, ওদের বাড়ির দিকে আমরা 5 জন রওনা দিলাম ওদের বাড়ি দিকে। জুবাইদ বন্ধু প্রবাসে থাকে, ওর বাড়িতে দেখে যাচ্ছি। এই ভিডিওটা দেখবে, তো দেখলে ওর অনেক ভালো লাগবো, অনেক স্মৃতি এই গ্রামে পড়ে আছে। ও এই টাকার অভাবে দূর প্রবাসে চলে গেছে। তো ওদের বাড়ির রাস্তায় এসে পড়ছি, দেখেন এইটাই সেই জুবাইদের বাড়ি, জুবাইদ বন্ধুর বাড়ি। তো বাড়ির সামনে এসে পড়ছি। তো বলতেছি ওই পোলাপানে দিয়েছি ওইটা বাড়ি নাকি, হয় এটাই জুবাইদের বাড়ি। তো ওদের বাড়ির সামনে এসে পড়ছি, দেখেন ওদের কি বাড়ি। ওর যেই বাড়ি হোক না, কিন্তু বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে আমরা অনেক রেস্ট নিলাম, অনেক ঘোরাঘুরি পর এখানে রেস্ট নিলাম আমরা 5 বন্ধু। তো একটু রেস্ট নিতে নিতে আসা পড়ছি আমাদের সামনে নাস্তা। এনে নাস্তাটি হলো বিস্কুট আর জুস। তো নাস্তাটা খাইতেছি, আর একজন কি অনেক মিস করতেছে, সে হলো আমার বন্ধু জহিদ। সে দূর প্রবাসে সৌদি আরব প্রবাসে পড়ে আছে। তো বন্ধু চিন্তা করিস না, তুই দেশে আ, তোর নিয়ে আমরা এইভাবে অনেক দূর দূর ঘুরবো। তো তোকে অনেক মিস করবো বন্ধু, তুই তোর বাড়িতে গেলাম, তোরে পাইলাম না। তোর এলাকাতে এসে গেছি কিন্তু তোরে পাইছি না ভাই বন্ধু, অনেক তোরে মিস করবো। তো বন্ধু টাকা কামাতে প্রবাসে গেছিস, তো টাকা কামাই এই দেশে আসিস, তো আসা একসাথে আমরা ঘুরবো। তো তোর বাড়িতে আসে, তোর অনেক মিস করতেছি। তো তোর বাড়ির থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তো আমরা চলে যেতেছি যেখান থেকে আসলাম, এখানে চলে যেতেছি আমরা 5 বন্ধু। আর বন্ধু কইতে হবে তোর এলাকাটা অনেক সুন্দর। তো বন্ধু আর তুই থাকলে অনেক মজা হইলো। তো কিছু করার নাই বন্ধু, তুই দূর প্রবাসে চলে গেছো 2-3 বছর আগে। তো ওদের বাড়ির ভিউ দেখেন কি অস্থির। তো আপনার সময় থাকে এখানে আসে দেবেন। এই জায়গার নামটা হলো ইসলামপুর, এই জায়গার নাম। তো সবাই অবশ্যই একবার না একবার ঘুরতে আসবেন। তো আমরা নৌকা উঠে গেলাম, তো নৌকা থেকে নেমে পড়লাম ভাড়া টুরা দিয়া। তো আমরা আসা পড়ছি, আমরা গরিবে মাইকুর দ্বারে। তো আমরা চলে যাবো আমার বাড়ির উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন আমরা এভাবে ভিডিও তৈরি, তো সবাই পাশে থাকবেন, আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, গুড বাই। ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সবাই আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। চলে যাচ্ছি ও বাড়িতে, সবাই ভালো থাকবেন। ওকে, গুড বাই।